প্রত্যেক বছর প্ল্যান থাকে অ্যানিভার্সারি মানেই কোথাও ঘুরতে যাব, কিন্তু এবছর তো তা আর সম্ভব না। তাই আমরা পরিকল্পনা করলাম আমাদের কমফোর্টেবল জোনেই যাওয়া যাক। তো সেটা হলো পাঁশকুড়া। তো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি পাঁশকুড়া যাওয়ার জন্য। আর পাঁশকুড়া যাওয়ার নাম শুনলেই আমার মনে যেই খুশিটা, সেটা তো দেখলেই আমাকে বোঝা যায়। এরপর শাড়ি চুজ করার পালা, কী শাড়ি পরবো। লালের এতগুলো অপশান ছিল যে আমি তো একদম কনফিউজ। তার মধ্যে একটা চুজ করলাম যে হ্যাঁ, এইটাই পরা যাবে। কিন্তু ওই যে মেয়েদের মন, একটা শাড়িতে মনে ধরে না। এটা পরার পর মনে হলো যে না, এটা ভালো লাগছে না। চেঞ্জ করে আবার এই শাড়িটা পরলাম। এতে কিন্তু আমাকে খুব ভালো লাগছিলো এবং আমি খুব শান্তিও পাচ্ছিলাম। যেই সময় আমি খুব সাজুগুজু করছিলাম শান্তিতে ঘরের ভেতরে, সেই সময় কিন্তু ছর্দি তার ব্যবস্থাপনায় কোনো ত্রুটি রাখেনি। খুব তোড়জোড় করে রান্না বান্না করছিল। একদিকে চিকেন হচ্ছে, একদিকে তরকারি হচ্ছে, পাঁপড় ভাজা হচ্ছে, চাটনি হচ্ছে, কত কিছু হচ্ছে। যেই আমি ঘন্টাখানেক ধরে সাজছি, সেই ঘন্টাখানেক ধরে ওর রান্নাতে কিন্তু ব্যস্ত। আমি ওর ভিডিও নিতে পারিনি, কারণ আমি এখানে ব্যস্ত ছিলাম। কিন্তু ও ওর কাজ কোনো ত্রুটি রাখেনি এবং বারবার আমাকে এসে দেখছিল যে আমি কী করছি। এই যে এখানে হচ্ছে আমাদের রান্না বান্না, এখানে আমার কাকিমা খাচ্ছে, পিসিমণি খাবার নিয়ে চলে যাচ্ছে, আর এখানে মানুষ পকোড়া ভাজছে, আর আমি চলে এসেছি পকোড়া খাওয়ার জন্য। তো আমি প্রথমে পকোড়া খেলাম অনেকগুলো, অ্যান্ড দেন শুরু হলো আমাদের শ্যুটিং পর্ব। অনেক রকম পোজ, অনেকভাবে আমি অনেক অনেক ছবি তুললাম। যেটা আমার মনের ইচ্ছে ছিল সেগুলো সব পূর্ণ হলো আজকে। কারণ আমার সেভাবে ছবি শ্যুট কিংবা কিছুই কখনো হয়নি, আর পরিস্থিতির চাপে তা করে ওঠাও হয়নি। তাই আমার খুব ইচ্ছে ছিল যে একটা ফটোশ্যুট আমারও হোক। তো আমি খুব হ্যাপি। আমি এই 2 বাচ্চা নিয়ে অনেকগুলো ছবি তুললাম। শুভ আর অভিজিৎ এসেছিলো, ওদের সাথেও অনেকগুলো ছবি তুললাম, আর অনেক 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 মজা করলাম। সারাদিন হই হই করতে করতে কখন যে সন্ধে হয়ে গেল আমরা টেরই পেলাম না। ওই দেখো চর্দি ওখানে বসে রয়েছে, ওর সাথেও ছবি তুলেছি। ও তো কিছুতেই তুলতে চাচ্ছিল না, কারণ ওর রেডি হয়নি। এরপর একটু পকোড়া খাওয়ার পালা। সবাই পকোড়া খাচ্ছিল, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, আর আমরা অনেক গল্প করছিলাম। তবে এক কথাই বলতে হয়, চর্দি ছাড়া আমাদের এই অ্যানিভার্সারির প্ল্যানটা হওয়া সম্ভবই ছিল না। সব ক্রেডিট ছর্দি। মানুষ অবশ্যই আছে, বাট ছর্দি চন্দনদা না থাকলে সম্ভব ছিল না। এরপর কেক কাটার পালা। আর এটা হচ্ছে এই জামাটা যে দেখতে পেলে, এই ড্রেসটা হচ্ছে মানস আমাকে দিয়েছে অ্যানিভার্সারিতে। এরপর কেক কাটিং করলাম, অ্যান্ড দেন রাত্রে খাওয়া দাওয়া করার জন্য আমরা চলে গেলাম শের পাঞ্জাব। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, কারণ আমাদের আড্ডা শেষ হতে হতে অনেক রাত হয়ে গিয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকো। বাই বাই।